আসসালামু আলাইকুম। এই তো শুরু নতুন একটা রেসিপি, দেখে নাও। চাল কুমারের বড়া কি খাইছো কেউ? এই তো অনেক ধরনের বড়াই তো খাইছো, তার চাল কুমারের বড়া কি খাইছো? এই তো এইভাবে আমি গ্রেট করে নেব। এখন চাল কুমার প্রথমে তো একটু কুচি করে কেটে নিছি, পরবর্তীতে আবার একটু পাতলা করে কাটতে হয়। আর একটু মোটা থাকলেও অসুবিধা নাই, ভিতরে ভালো লাগে। চাল কুমারটা ভালো করে খাইতে অনেকটা টেস্টি হয়। তো আমার কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমি নিরামিষ ধুন্দল রান্না করব, ভাজি করব, সেইটা আর কি কেটে নেব। এইভাবে ধুন্দলটা ভাজি করলে যা নিরামিষে এত মজা লাগে, এত টেস্টি লাগে। এই ধুন্দল ভাজি দিয়ে প্লেট ভর্তি ভাত খাওয়া যায়, আর যদি থাকে সাথে চাল কুমারের বড়া। এই তো এইভাবে কেটে নিলাম, সব কিছু রেডি করে নিতেছি কাটে কুটে। দেখতে থাকো, দেখতে দেখতে যদি কেউ আমার এই পর্যন্ত এসে থাকো, আমার সাথে থেকে যাইও। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই তো সব কিছু রেডি, চাল কুমার, তারপরে ধুন্দল, পেঁয়াজ মরিচ। এখন প্রথমে আমি নিরামিষ ধুন্দলটা ভাজি করব। ধুন্দল ভাজি দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়। যারা খাইতে জানে তারা এই সব কিছু দিয়েই পছন্দ করে। মাছ মাংস তো প্রতিদিনই খাওয়া যায় না, এরকম একটা ভাজি থাকলে অসাধারণ লাগে। আর একদিন দুই দিন তো আমরা নিরামিষ খাইতেই পারি, অনেকটা ভালো লাগে। যতটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না, ততটা এইটা শুধু ভাজি করলে ভালো লাগে। এভাবে ভাজি করে কেউ কেউ খায় দেখো, অনেকেই হয়তো জানো না, এরকম করে ভাজিটা অসাধারণ লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। খাওয়ার পরে ভয়েস দেওয়া হচ্ছে। তো সুন্দর করে রান্না করে নিলাম, এখন ঢেলে নেব। হয়ে গেছে। এটা ভাজি আর কিছু সময় লাগে না, সময় বেশি লাগে না, সময় অল্প সময়ে রান্না করা যায়, রেসিপিটা করে নেওয়া যায়। শুধু শুধু ভাজি তো পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু সামান্য একটু হলুদ দিছি, লবণ দিছি, এই তো আর কিচ্ছু লাগে না। হালকা মশলা দিয়ে এরকম রেসিপি করে নেওয়া যায়। একদম হালকা মশলায় রান্না করে নিলাম, কম মশলায়, যেটাকে বলে ফ্রেশ রান্না। এটা দিয়ে ভাত খাওয়া যাবে প্লেট ভর্তি। এখন ভাজিটা করে নেব, বড়া ভাজি। চাল কুমারের ভরা তো অনেকেই খাইছো মনে হচ্ছে, নাকি খাও নাই? এখন খেয়ে না দেখে বুঝতে হবে যে কতটা মজা, কতটা টেস্টি। এই তো আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, তারপরে জিরা বাটা সব কিছু এখন দিয়ে দিলাম কিছু আটা না দিলে তো হবে না। আটার সাথে আমি আটাটাই ছিল, আটা দিয়ে দিছি। যদি বেসন থাকে, চালের গুঁড়া থাকে, তা দিতে পারো। আমার কাছে আটা ছিল, আমি আটাই দিয়ে মাখিয়ে নিলাম। এর তো এখন চটকিয়ে চটকিয়ে অনেক সুন্দর করে একটু সুন্দর করে মাখিয়ে নেব। এই তো তেল গরম হয়ে গেছে কড়াইতে, এখন দিয়ে দিব একটা একটা করে দিয়ে দিব। দেওয়ার পরে ফিরে আসতেছি আবারও। তো ভাজিগুলা আস্তে আস্তেই ভাজতে হবে, যেহেতু কাঁচা চাল কুমড়াটা কাঁচা, এটা আস্তে আস্তে ভাজি করে নিতে হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা জালেই ভেজে নেব, আস্তে আস্তে ভাজবো। অনেকটা টেস্টি, এত মজা হয় বোঝাই যায় না। চাল কুমারের একটা সেন্ট, একটা ফ্লেভার অনেক অসাধারণ লাগে ভাজার সময়। আমার তো খাওয়া শুরু হয়ে গেছে ভাজতে ভাজতেই। এই তো এত মজা লাগছিল। যে কেউই বানাতে পারবে এরকম রেসিপি, গরম ভাতের সাথে, বিকেলবেলা চায়ের সাথে খেয়ে নেওয়া যায় ভালো। রেসিপিটা অনেক সুন্দর। এই তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে যতগুলা রয়েছে ও কটাও ভেজে নেব। এই তো সুন্দর করে ভেজে নেব। এখন উঠিয়ে নিলাম ভাজাগুলা। এই তো একটু লাল লাল করে হালকা আছে ভেজে নিছি, হালকা আছে বেশি ভেজে নিছি। কম করে জাল করে ভাজতে হবে, একটু যাতে ভিতরে সেদ্ধ হয় ওইভাবে। এই তো উঠিয়ে নিলাম সবগুলো। এখন যতগুলা রয়েছে সবগুলো আবারও দিয়ে দিব। ভাজা হইলে পরে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। আর খাইলে বোঝা যায় যে কি খাইলাম।
অসাধারণ একটা রেসিপি। এই তো সবটুকু আমি এখানে দিয়ে দিলাম। এইগুলাও আর কি আস্তে আস্তে করে ভাজা করে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যে আছো আমার পাশে এখনও একটা লাইক দাও নাই, লাইক দিয়ে দাও। লাইকটা দিয়ে আমার পাশে থাকো। নতুন কেউ হইলে একটা কমেন্ট করে দিয়ে আমার সাথে থেকে যেও, ভালোবাসা দিয়ে। এই তো ভাজা হয়ে গেছে, একটুকু উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু মানে তো গরম ভাতের সাথে আমরা খাইছি। তোমরা খাইলে এমনিতেও বিকেলবেলা বসে বসে খাইতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।